প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই বেশ ভালো আছেন। আজকে আপনাদের জন্য সুন্দর একটি টুলস, সেটা হচ্ছে আইড্রপার টুল। আপনারা সবাই জানেন যে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে আছি এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরে যেগুলো টুল আছে, আমাদের প্রতিদিন ডিজাইনের জন্য যে টুলগুলো একেবারে ছাড়া সম্ভব নয় ডিজাইন করা, এই টুলের আমরা ধারাবাহিক টিউটোরিয়ালগুলো কিন্তু দেখেছি এবং আপনাদের জানিয়ে রাখি যে আমরা এই পর্যন্ত আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের এই পর্যন্ত আমরা টুলগুলো শেষ করে ফেলেছি। মোটামুটি প্রায় 90% টুলে শেষ করেছি। আমরা আজকে আইড্রপার দেখব, আইড্রপার টুলটা কিভাবে কাজ করে এটা আমরা একটু দেখব। আপনারা যারা এই টুলের ভিডিওগুলো মিস করেছেন তারা আমার প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন, খুব ইজিলি এবং সুন্দরভাবে বোঝানো আছে। তো ঠিক আছে, এখন আমরা আজকে আইড্রপার টুলটা সম্বন্ধে জানবো। আইড্রপার টুল ব্যবহারের জন্য আমি প্রথমে ইলিপসটা নিব। ইলিপসটা আমি আজকে রেক্ট্যাঙ্গেলটাই নেই, আমি এই রেক্ট্যাঙ্গেলটা নিচ্ছি। এই রেক্ট্যাঙ্গেলটা এখানে রিডাইল আছে, আমি রিডাইলটা বন্ধ করে দিই। আমি অন্য কালার বা আরেকটা অরেঞ্জ কালার দিয়ে নিতে পারি। তো এখন আমি এটাকে একটু কপি করে নেই। এই দুইটাকে ধরে আমি আর একটু কন্ট্রোল অল্টার চেপে আমি এটাকে কপি করে নিলাম, একটু বড় করে নিতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আইড্রপার টুলটা আমরা কিভাবে কাজ করে, আইড্রপার টুলটা কিভাবে কাজ করে সেটা একটু বলি। যেমন ধরেন আমরা এই যে কালার নিয়েছি, আমি তিনটা কালারকে একটু ছোট করে নেই। ছোট করে নেওয়ার পরে আমি এটাকে কালার দিয়ে নেই। আমি এটা এক এক কালার দিয়ে নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো এইখানে যেমন এই কালারটা আছে, এখানে সেমভাবে আমি আরেকটা কালার দিই, ইয়েলো কালারটা বা গ্রেডিয়েন্টটাই দিই। তো গ্রেডিয়েন্ট আছে, আর এইটাকে আর একটা কালার আমরা দিয়ে দিতে পারি। ধরেন এটা আমি এটাকে কি কালার দেওয়া যায়, ইয়েলো না, এটাকে আচ্ছা আমরা এই একটা কালার দিয়ে নিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে কালার, আমরা কালারগুলো অনেক সময় এইখানে গিয়ে বারবার দিতে হয়, ঝামেলা হয়। তো আমরা সেমভাবে আমরা ইলিপস নিলাম। এখানে ইলিপস নিয়ে আমি এখানে কপি করি, এটাকে অল্টার শিফট ধরে আপনি অল্টার শিফট এবং ধরে কপি টানলেই কপি হয়ে যাবে। এখন উপরে আমার চারটা কালার আছে, আমার এইটা চারটারও কালার হবে। যখন আপনি অনেকগুলো কাজ করবেন একসাথে, তখন দেখবেন যে আপনার কালারগুলো না বারবার খুঁজতে ঝামেলা হবে। তো এইটা আমার মনে করেন কালার প্যালেট, আমার এইখানে চারটা কালার আছে, এই চারটা কালার প্যালেট আমার। তো চারটা কালার প্যালেট থেকে আমি আমার মতো করে আমি এই কালার প্যালেটটা এখানেই থাকবে, দেন আমি ডিজাইন করে নিব। ওকে, তো আমি এই কালারগুলোকে আমি আমার মতো করে আবার সেমভাবে এটাতে করব, আমি কোনো প্যানেলে ঢুকবো না। ওকে, তো আমি যখন এই আইড্রপার টুল দিয়ে আপনি যে কোনো কালার, আপনি এই আইড্রপার নেওয়ার পরে আপনি এখান থেকে যে কোনো কালার নেন, আপনি জাস্ট সিলেক্ট করবেন। ওকে, এটা সিলেক্ট করেছি, আমার সেমভাবে এই কালারটা হয়ে গিয়েছে। আবার যদি আমি এইটা ধরে যদি আমি আবার এই কালারটা এখানে ক্লিক করি, এই কালারটা হয়ে যাবে। আবার এইখানে ধরে যদি আমি আবার এখান থেকে এই কালারটা নিই, এটা হয়ে যাবে। এবং যেই অবজেক্টটা আপনার সিলেক্ট থাকবে সেটা দিয়ে আইড্রপার টুল নিলেই আপনি ইজিলি ওইটাতে এটা ক্লিক করলাম, এই কালারটা হয়ে গেছে। তো এই আইড্রপের সুবিধা হচ্ছে যখন আপনি ডিজাইন করতে যাবেন, তখন আপনি এই প্যালেটগুলো আপনার থাকবে, আপনি জাস্ট আইড্রপার দিয়ে ক্লিক করবেন আর ওই অবজেক্টটা সেম কালার হয়ে যাবে। এটা আপনার 19-20 হওয়ার কোনো সুযোগ নেই। আশা করি আপনারা আইড্রপার টুলটার সম্বন্ধে বুঝতে পেরেছেন। অবশ্যই ডিজাইন যখন আপনি করতে যাবেন, ডিজাইন কনসেপ্টগুলো যখন আপনি দাঁড় করাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই কালারগুলো বা এই টুলগুলো কতটাই জরুরি। এখন হয়তো আপনি বুঝতে পারছেন না, এটা একেবারে ইজি, বাট এটা যখন করতে যাবেন তখন আপনি দেখবেন যে এইটা খুবই হেল্পফুল একটা টুল। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে না পারেন কমেন্টস করে জানাবেন, আমি প্রয়োজনে আবার আপনাদের জন্য এই আইড্রপার টুলের উপরে আরও একটি ভিডিও করে দিব। এতক্ষণ পর্যন্ত আমার যারা এই ভিডিওটা দেখেছেন, আশা করি আপনাদের কাজে লাগবে, যারা নতুন শিখছেন। যদি কাজে লেগে থাকে, যদি শেখার ইচ্ছা থাকে, আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কোনো সমস্যা থাকলে। ভালো থাকুন।